আমি আফরোজা নাজনীন সুমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নতুন আয়োজন মায়ের হাতের টিফিন। শুনেই বুঝতে পারছেন টিফিন মানে আমাদের বাচ্চাদের জন্য কিন্তু করা, এবং এই আয়োজনটা সংবাদ প্রকাশ করেছেই আমাদের মায়েদের জন্য। কারণ আমরা বাচ্চাদের স্কুলের টিফিন তো রোজই দিই, তাই না? কিন্তু দেখা যায় সময়ের স্বল্পতার কারণে অথবা ব্যস্ততার কারণে আমরা কি করি, অনেক সময় কেনা টিফিন দিয়ে দিই, যেটা মোটেও স্বাস্থ্যসম্মত না, এবং আমরা জেনে শুনে এটা করছি। তো সেটা মাথায় রেখে কিন্তু সংবাদ প্রকাশের এই নতুন আয়োজন কিভাবে ঝটপট করে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং মজাদার টিফিন তৈরি করতে পারবেন। এবং সেই আয়োজনের শুরুতেই আজকে আমি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে, প্রন ফ্রাইড রাইস। তো চলুন দেখে আসি প্রন ফ্রাইড রাইস করতে আমাদের কি কি উপকরণ লাগছে। সেদ্ধ পোলাওয়ের চাল, এটা আধা সেদ্ধ করতে হবে, খোসা ছাড়ানো চিংড়ি মাছ, কাঁচামরিচ কুচি, স্প্রিং অনিয়ন, আদা বাটা, লেবুর রস, টমেটো সস, ওয়েস্টার সস, একটু ভিনেগার, চিনি, গোলমরিচ গুঁড়া, রসুন কুচি, মরিচ গুঁড়া, লবণ, কিছু পছন্দ মতো ভেজিটেবল এবং ডিম। তেল তো লাগবেই, তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মাখনও ব্যবহার করতে পারেন। তো আমি সরাসরি এখন রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেল। যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা কিন্তু এটার সাথে একটু মাখন ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য যেটা আপনাদের পছন্দ আপনারা সেটাই ব্যবহার করবেন। জাস্ট তেলটা হালকা করে একটু ছড়িয়ে নিলাম। এর মাঝে আমি একটু দিয়ে নেব রসুন কুচি। খুব মিহি করে রসুন কেটে রাখা আছে, খুব অল্প, জাস্ট রসুনের একটা ফ্লেভার আসবে এই জন্য। রসুনটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখবো। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে একটু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রং আনিনি। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, খোসা ছাড়ানো চিংড়ি মাছ। আর একটা জিনিস হচ্ছে চিংড়ি মাছের একটা দেখিয়ে দিই, এই পিঠের দিকে কিন্তু একটা রক থাকে, সেটা কেটে ফেলে দিয়েছি আমি। একটু হালকা করে চিড়লেই আপনারা ফেলে দিতে পারবেন, সেটা একটু ফেলে দিবেন। আর কেউ চাইলে লেজে খোসাটা রাখতে পারে, তাহলে হয়তো দেখতে ভালো লাগে। কিন্তু বাচ্চাদের টিফিন যেহেতু, বাচ্চারা আবার মুখে অনেক সময় খোসাটা বাদলে খেতে চায় না, জন্য আমি ক্লিন করে দিয়েছি। আপনারা যদি আপনাদের বাচ্চা পছন্দ করে লেজটা রাখতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগে। জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। আমাদের এই সংবাদ প্রকাশের আয়োজনটাই কিন্তু এরকম, যাতে ঝটপট হয়ে যায়, সেই ধরনের কিছু মজার রেসিপি। চিংড়িটা হালকা ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, খুব অল্প পরিমাণ লবণ, কারণ আমি এখানে সস ব্যবহার করব, সসগুলোতে লবণ থাকে, এই জন্য একটু লবণটা কম দিতে হবে। আদা বাটা যাবে, যেহেতু রসুন কুচি দিয়েছি আমি আলাদা করে রসুন বাটা দিচ্ছি না। ওয়েস্টার সস দিচ্ছি, সয়া সস দিচ্ছি, একটু ফিশ সস দিচ্ছি। এবং চাইনিজের এই যে রান্নাতে রেসিপিতে একটা সুন্দর একটা সুঘ্রাণ আসে, এটা কিন্তু ফিশ সসের কারণে আসে। তো ফিশ সসটা অবশ্যই দিবেন। খুব অল্প করে ভিনেগার, ভিনেগারটা খুব বেশি দেব না, অল্প করে। এখন খুব ভালো করে মিশিয়ে নিন। দেখতে পাচ্ছেন খুব অল্প উপকরণ, আর গোলমরিচ গুঁড়াতে যেই ঝালটা থাকে, যেই ফ্লেভারটা থাকে, সেটাতে কিন্তু দারুণ একটা সুঘ্রাণও আসে, আর হালকা একটা ঝালও আসে। তারপরে যদি কারো বাচ্চা একটু ঝাল খেতে পারে, আমি মনে হয় তাদের জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছে একটু হালকা ঝাল দিয়ে দিচ্ছি, খুব অল্প, খুব বেশি কিন্তু দেয়া যাবে না, হালকা। কিন্তু যার বাচ্চা ঝাল একদম খেতে পারে না, সেটা খেয়াল রাখবেন, তাহলে শুধু গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করবেন। খুব হালকা করে আমরা মশলাটা দিয়ে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা ভেজিটেবল। এখানে পছন্দ মতো সবজি, আপনার বাচ্চা যেটা পছন্দ করে সেই সবজিটা দিবেন। এখানে আমি দিয়েছি বরবটি, গাজর, ক্যাপসিকাম এবং টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সো এটা আমরা যদি বাচ্চাদের দিতে পারি এটা খুব ভালো। খুব হালকা, খুব বেশি কিন্তু নাড়বো না, ভাজবো না। এর মধ্যে যে ডিমটা আছে, সেই ডিমটা এখানে আমি একটা সাইড করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম ফেটে নিয়েছি, হালকা লবণ দিয়ে ফাটা আছে, আর কিছুই লাগে না। খুব হালকা করে জাস্ট স্ক্র্যাম্বলের মতো করে নিব।
আপনারা চাইলে কিন্তু আমাদের চালটা আধা সেদ্ধ করে রাখা আছে, তার মধ্যেও কিন্তু আপনারা চাইলে ইচ্ছে করলে যে আমাদের সেদ্ধ রাইসটা আছে একটা ডিম ফেটে তার সাথে মিশিয়ে নিতে পারেন, রাইসের গায়ের সাথে সেটা লেগে থাকবে। জাস্ট আমাদের সবজিটাও কিন্তু হতে সময় লাগে না, চিংড়ি মাছটাও হতে সময় লাগে না। এর মধ্যে আমার এখানে আমি দিয়ে দিব আধা সেদ্ধ পোলাওয়ের চাল দিয়ে আধা সেদ্ধ করে রাইস রান্না করে রাখা আছে। এটা আপনারা চাইলে আগের রাতে করে রাখতে পারেন ফ্রিজে ঠান্ডা রাইসটা যদি দেন তাহলে খুব ভালো হয় ফ্রাইড রাইসটা। সব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি রাইসের জন্য আলাদা করে আবার একটু সসগুলো দিয়ে দিব হালকা করে, তখন দিয়েছি চিংড়ি মাছের জন্য। এবার যেহেতু রাইসটা দিয়েছি খুব অল্প করে দিব। এখানে আমি দিব চিলি সস এবং টমেটো সসটা মেশানো আছে সেটা, এটা দিলে টেস্টটা দারুণ হয় এবং খেতেও খুব ভালো লাগে। তারপরে আবার একটু ওয়েস্টার সস হালকা করে, অল্প করে সয়া সসে দিলে রাইসের একটা কালারটাও চেঞ্জ হবে, টেস্টটাও দারুণ আসবে। আর আমি বলেছি ফিশ সসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাইনিজ রান্নার জন্য। তো ফিশ সসটা দিয়ে দিব, কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিব, অল্প করে দিলেই হবে। পেঁয়াজ যারা পছন্দ করে তারা এখানে স্প্রিং অনিয়নটা কুচিতে আবার একটু দিয়ে দিচ্ছে, কিছুটা পেঁয়াজ স্লাইস করে রাখা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন সব ভালো করে মিশিয়ে নিই। পেঁয়াজটা আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজটা একটু হালকা সেদ্ধ হবে, একদম গলে যাবে না, সেটা ভালো লাগে খেতে। আর এখন যাবে কিছুটা কাঁচামরিচ আর ঝাল। আমি বলেছি যার যার বাচ্চা যেরকম ঝাল খায় এটা মাথায় রেখে আমরা ঝালটা দিব। সো এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা শেষে দিলে হয় কি কালারটা সুন্দর থাকে, সুন্দর একটা সুঘ্রাণও আসে। আর যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি, একটু ব্যালেন্স আনার জন্য হালকা একটু চিনি, সব এখন ভালো করে মিশিয়ে নিব। এটা সাধারণত ওক জাতীয় জিনিস, ওকে যদি করা হয় একটু তাহলে খুব ভালো হয়। যেহেতু আমি ইন্ডাকশন চুলাতে করছি সেখানে এখানে ওক ব্যবহার করছি না। আপনারা চাইলে ওকে এটা জোরে আঁচে সব কিছু মিশিয়ে নেবেন। দেখছেন তো কত ঝটপট হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু ভেজিটেবল থাকছে, পর্ন থাকছে, এগ থাকছে, মানে প্রত্যেকটা জিনিস আমাদের বাচ্চাদের জন্য কিন্তু খুবই দরকারি এবং একদম স্বাস্থ্যসম্মত বাড়িতে তৈরি মায়ের হাতের টিফিন বলে কথা, তাই না? দেখতে পাচ্ছেন কত ঝটপট হয়ে গেছে। আমার কিন্তু রাইস হয়ে গেছে একদম রেডি। আমি পর্ন ফ্রাইড রাইসে ভিনেগার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও দিতে পারেন। মাছের সাথে লেবুও যায়, ভিনেগারও যায়, যে কোনো একটা ব্যবহার করবেন। আর ঠিক একইভাবে আপনারা এটা চিকেন দিয়েও করতে পারেন, বিফ দিয়েও করতে পারেন। সো একটা রেসিপি জানা থাকলে কিন্তু অনেকভাবেই করতে পারছেন। আমি পরিবেশন করছি, কিন্তু আপনারা তো বাড়িতে তৈরি করে বাচ্চাকে তো একটা বক্সে দিয়ে দেবেন। তো বক্সে যদি এরকম একটা কোনো কিছু দিয়ে যদি একটু সুন্দর করে সাজিয়ে দেন, বাচ্চাদের কিন্তু দেখতে ভালো লাগবে। অথবা একটা বাটিতে ভরে একটু চাপ দিয়ে দেন, সেটাও কিন্তু সুন্দর লাগে দেখতে। আমি আমার মতো করে পরিবেশন করছি, যেহেতু এখানে একটা পরিবেশন করতেই হবে আমাকে। এটা অনেক গরম, সো আমি একটু করে হালকা হালকা করে চেপে দিচ্ছি। দেখলেন কত ঝটপটে হয়ে যায়, দারুণ মজার একটা রেসিপি। একটু দেখতে সুন্দর লাগে এভাবে দিলে, যার কারণে দেয়া। আর এটা এত কালারফুল, আলাদা করে আসলে কিছু তেমন দেওয়ার দরকার হয় না, তাই না? আর যেহেতু আমাদের কিছু ভেজিটেবল ছিল এখানে আমরা ব্যবহার করেছি, হালকা করে আমরা একটু প্লেটে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নটা। দেখতে পাচ্ছেন ঝটপট হয়ে যায়, দারুণ মজার একটা রেসিপি। জাস্ট আমি একটু স্প্রিঙ্কল করে দিলাম আমাদের যেটা কাটা ছিল, যেটা আমরা ব্যবহার করেছি সেই স্প্রিং অনিয়নটা, এবং এটা কিন্তু একদম রেডি। শুধু যে বাচ্চার টিফিনে দেবেন তা কিন্তু না, আপনার বাড়িতে চটজলদি কোনো গেস্ট চলে আসলো, ধরুন বাচ্চার বন্ধুরাই চলে আসলো, তখনও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন। খুব সহজ না, এবং দারুণ মজার। এরকম সহজ ধরনের বাড়ির উপকরণগুলো দিয়ে, যেগুলো বাড়িতে আপনার হাতের কাছেই আছে, সেটা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন দারুণ মজার প্রন ফ্রাইড রাইস। তো এই ধরনের মজার মজার রেসিপি এবং স্বাস্থ্যসম্মত সুস্বাদু রেসিপি দেখার জন্য চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের মায়ের হাতের টিফিনে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।